বলছি আমাদের কত দূর হয়েছিল বাংলার? স্যার ভালো আছেন তো আপনি? মোটামুটি আছি, খুব ভালো নেই এখনো, মানে পুরোপুরি ঠিক হয়নি, গলা ব্যথাটা আছে এখনো, যা কাজ করতে হবে আমাদের। বলছি যে আমাদের বাংলার কত নম্বর পেজ অবধি হয়েছিল? 33 নম্বর। 33 নম্বর পর্যন্ত হয়েছিল। আচ্ছা, 34 নম্বর পেজে দেখো তোমাদের 9.11, মানে 9.11টা আছে, 9-এর দাগের 11টা। হ্যাঁ। পারবে তুমি? কোন খেলার সময় লেখিকা ও তার ভাই বোনেদের মন হালকা খুশিতে ভরে উঠতো? পারবে? এটা হবে রাগ। রাগ। রাগ কি? রাগ বানানো। রাগ রাগ বানানো। বানানো। এই আমরা যখন এই রাগ বানানো খেলা দেখলাম, কি করতো বলতো? সবাই মুখটাকে গুমড়ো করে থাকতো, তাকে উ ই করে হাসাবার চেষ্টা করতে হতো। এটা হচ্ছে রাগ বানানো খেলা, তাই না? কিভাবে লেখিকার বালা ভেঙে গেছিল জানো? পুলিশ পুলিশ খেলার সময় লেখিকার বালা ভেঙে গেছিল। কি করেছিল বলতো? এই হাতের সঙ্গে এই হাতের হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছিল, এই বালার সঙ্গে এই বালাটা ঢুকিয়ে দিয়েছিল, হ্যান্ডকাপ। তো কোন খেলা? পুলিশ পুলিশ খেলার সময় এক ঝটকায় যখন জোরে টান দিয়েছে, তখন পুলিশ পুলিশ খেলার সময়, পুলিশ পুলিশ না চোর পুলিশ? চোর পুলিশ। কি খেলার সময়? চোর পুলিশ খেলার সময়। হ্যাঁ, চোর পুলিশ খেলার সময় এক ঝটকায় যখন টান দিয়েছে হাত ছাড়াতে গিয়ে, চোর পুলিশ খেলার সময় এক ঝটকায় লেখিকা হাত ছাড়াতে গিয়ে তার বালা ভেঙে গিয়েছিল। হ্যাঁ, গিয়ে তার বালা ভেঙে গেছিল। পুতুল ঘরে কিভাবে আগুন লেগেছিল মনে পড়ছে? পুতুলের ঘরে কিভাবে আগুন লেগেছিল? লেখিকারা পুতুলের বিয়ে দিত না, তাই তার ভাই বোনরা মিলে অনেক কিছু নিয়ে ফুল পাতা নিশান দিয়ে বিয়ে বাড়ি সাজিয়ে দিত, ছোট রঙিন সুন্দর সুন্দর মোমবাতি জ্বালিয়ে দিত না? সেই মোমবাতির আগুন থেকে আগুন লেগেছিল, বুঝতে পারলে? আচ্ছা, সুন্দর কাকা লেখিকার দাদা পিঠ চাপড়ে কি বলেছিলেন? সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে কি বলেছিলেন? চুনচু মানে ওস্তাদ, কি বলেছিলেন? চুনচু মানে ওস্তাদ। চুনচু মানে ওস্তাদ। ওস্তাদ। চুনচু মানে ওস্তাদ। তারপরে এইটাকে আবার এক্সপার্টও বলা হয়, এক্সপার্ট, যে খুব পটু। পটু কথাটাও বলা যেতে পারে। চুনচু মানে কি বললাম? পটু বা এক্সপার্ট। বাহ, লেখিকার দাদার পিঠে চাপড়ে বলেছিল বাহ চুনচু। চুনচু মানে এক্সপার্ট। লেখিকার দাদার প্রথম কবিতার নাম কি ছিল? লেখিকার দাদার প্রথম কবিতার নাম ছিল নদী। গুড বয়, ভেরি গুড বয়, ভেরি গুড, খুব ভালো। তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বছর বয়সে লিখেছিল? লেখিকার দাদা তার দ্বিতীয় কবিতায় 9 বছর বয়সে লিখেছিলেন। হ্যাঁ, 9 বছরে। সরি। স্যার, বলো। আপনি একটু বিশ্রাম করুন।
হ্যাঁ বিশ্রাম করতে হবে, খুব ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা লেগে কানে কানে প্রচুর ঠান্ডা লেগে গেছে। একটু ভালো হচ্ছে আবার লেগে যাচ্ছে জানো। ও আরে স্যার আপনি গরম জলে মধু মিশিয়ে খান। গরম জলে মধু মিশিয়ে? হ্যাঁ সিরাপ টিরাপ দিয়েছে, অনেক কিছু ওষুধ দিয়েছে, খেলাম, কালকে ভালো হয়ে গেছিলাম, আজকে আবার দেখি সন্ধ্যাবেলা থেকে নাক সুরসুর করছে। আসলে ওয়েদারটা খারাপ তো এখন, ঋতু পরিবর্তন হচ্ছে, ওই জন্য এটা হচ্ছে। লেখিকার বাবা বিদেশ থেকে কি পাঠাতেন? লেখিকার বাবা বিদেশ থেকে মজা মজা ছবি আর পদ্যে চিঠি লিখে পাঠাতেন। চিঠি লিখে পাঠাতেন না? পদ্যে মানে কি গো? হ্যাঁ জানি না স্যার। কবিতাই, পদ্যে মানে কবিতার মাধ্যমে, ওরা আগে কবিতার মাধ্যমে কথা বলতো। কিরকম? কি করছো লেখিকা, লিখছো কি কবিতা, এরকম মিলিয়ে মিলিয়ে লিখতো। ও কি করছো কবিতা, লেখিকা লিখছো কি কবিতা, পড়ছো কি বই, নাকি শুধু হইচই, এরকম ভাবে মিলিয়ে মিলিয়ে কথা বলা যাকে পদ্যে মানে কি বললাম, কবিতার সুরে কথা বলা। বুঝলে? বেশ তুমি সঙ্গে থাকো, হ্যাঁ ঠিক আছে। ওকে। আচ্ছা হ্যাঁ শিফা বলো, শিফা, শিফা। হ্যাঁ স্যার। 10-এর গুলো করবো এবার আমরা, হ্যাঁ। হ্যাঁ কিভাবে পট গুলতি খেলা চলতো? পট গুলটি, হ্যাঁ জলের ট্যাঙ্কে যে গঙ্গা মাটিতে পট গুলটি খেলা জলের যে হচ্ছিল। ট্যাঙ্ক ছিল সেই ট্যাঙ্কের পাশে কাদা ছিল, হ্যাঁ গঙ্গা মাটি। শুকিয়ে গঙ্গা মাটিটা শুকিয়ে সেখান থেকে কি করা হতো, গোল 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 মানে গোল গোল করে বল বানিয়ে সেগুলোকে উনুনে দিয়ে দিত। হ্যাঁ একে অপরের গায়ে মারতো, প্রথমে মারতো, উনুনে দিত না, প্রথমে একে অপরকে গায়ে মারতো। হ্যাঁ এটাকে বলা হতো পটগুলটি সোয়ার। কি বলা হতো? পট গুলটি সোয়ার। ওয়ার মানে কি বলতো? ওয়ার, ওয়ার ওয়ার মানে যুদ্ধ, যুদ্ধ। ওয়ার মানে যুদ্ধ। প্রথমে কাদা কাঁচাই থাকতো, পরে কি করতো, ওগুলোকে পুড়িয়ে নিত, পুড়িয়ে নিয়ে আগে শক্ত হয়ে গিয়ে তখন দেখলো যে কার চোখ খুলে যাচ্ছে, কার মাথা ফেটে যাচ্ছে। হ্যাঁ লেখিকার জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন? হ্যাঁ কেমন মানুষ ছিল, অনেক রাগী ছিলেন। দেখে মনে হতো অনেক গম্ভীর, কিরে কেমন আছিস, এরকম গম্ভীর। মোটা গলায় কথা বলে যারা তাদেরকে বলে গম্ভীর, চেহারা আর গলায় গম্ভীর। শোনা যেত তিনি ছিলেন মস্ত বড় খেলোয়াড়, তার গায়ে ছিল খুব জোর আর রাগও ছিল খুব। রাগও ছিল। তবে লেখিকা কখনো তাকে রাগতে দেখেনি, তিনি বাড়িতে গেলেই দেখতেন জ্যাঠামশাই এক মনে কি করছেন, লেখাপড়া করছেন। হ্যাঁ কখনো লেখিকার দিকে চোখ পড়লে মৃদু হেসে কথা বলতেন, হাসতেন, হেসে কথা বলতেন। সবাই বলতো রাগী, তারপরে গলা আওয়াজ ভারী, ভয় করতো সবাই, কিন্তু লেখিকাকে দেখলে একটু কি রে ভালো আছিস এরকম করে কথা বলতো। রাগ বানানো খেলাটি কি? রাগ বানানো খেলাটি কারো উপর কারো যদি কখনো রাগ হতো তখন কি করতো, তার রাগটা কমানোর জন্য তাকে মানানো হতো, হ্যাঁ আয় রাগ বানাই বলতো। হ্যাঁ তারপরে অদ্ভুত অদ্ভুত গল্প বানাতো, নিয়ে সবাইকে হাসাতো। হ্যাঁ কেমন অদ্ভুত গল্প? একটা অদ্ভুত গল্প বলতে পারবে? আমার রাগটা ভাঙা হতো দেখি, আমি যেন হো হো করে হাসতে শুরু করি।
পারবে? না স্যার, স্যার ছবিটা আটকে আছে। ও আচ্ছা, রাগ বানানো বলতে ধরো একদিন, দেখো তুমি তুমি ধরো রেগে আছো আমার উপর, আমি তোমাকে বানাচ্ছি। দেখো একদিন একটা পিঁপড়ে হ্যাঁ হ্যাঁ আর এক হাতি, দুই বন্ধু। পিঁপড়ে আর হাতি খুব বন্ধু ছিল। হ্যাঁ পিঁপড়ে শখ করে একটা বুলেট গাড়ি কিনলো। হ্যাঁ পিঁপড়ে শখ করে একটা বুলেট গাড়ি কিনলো। বুলেট। হাসি পাচ্ছে একটু একটু। পিঁপড়ে একটা একটু বুলেট একটু। গাড়ি কিনলো, হাসি পাচ্ছে একটু একটু। মনে হচ্ছে পিঁপড়ে ওইটুকু আবার বুলেট গাড়ি, মনে হচ্ছে না? হ্যাঁ একটু একটু হাসি আসছে। তারপরে এবার হাতি বলছে আমাকে চাপাবি না। পিঁপড়ে কি করেছে, হাতিকে বললো আই পিছনে চাপ। পিঁপড়ে এইটুকু আর একটা বুলেট গাড়ি কিনেছে, তারপরে পেছনে চাপিয়েছে কাকে? হাতিকে। তারপর হাত আর ঠিক করতে পারেনি, চাভাক করে একবার জলে। কোথায় পড়েছে? জলে বা পুকুরে। পুকুরে পড়ে গেছে। এবার পুকুর থেকে হাতিকে আর তোলা যাচ্ছে না, এত ভারী। কোন রকমে উঠলো। হাতি তো ঠ্যাং ভেঙে গেছে, হাতির ঠ্যাং ভেঙে গেছে, হাতির অনেক কষ্ট হ্যাঁ হয়েছে। এবার ডাক্তার বলছে হাতির রক্ত লাগবে। হাতির কি লাগবে? রক্ত। ইয়া বড় হাতির কতটা রক্ত লাগবে? হ্যাঁ অনেক রক্ত লাগবে, তাই না? হ্যাঁ হাসি আসছে একটু একটু। এসল। হুম, অনেক হাসি লাগলো। হাসি লাগলো। তারপর শোনো না, হ্যাঁ এবার হাতি বলছে, হাতিকে এবার হসপিটালে ভর্তি করেছে, পিঁপড়ে দিচ্ছে রক্ত। হ্যাঁ পিঁপড়ে ডাক 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 করে ওকে হাতিকে রক্ত দিচ্ছে। হাতি রক্ত সুস্থ দিচ্ছে। হয়ে গেল। যার হ্যাঁ। পুকুরে পড়েছিল তার অনেক মাছ মরে গেছে। এবার ও খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে হাতি, কোথায় আছে পিঁপড়ে, ওদেরকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ হাতি আর পিঁপড়ে একটা মন্দিরে ঢুকেছে, হ্যাঁ তবুও খুঁজে পেয়ে গেল। কি করে পেলো? কি করে খুঁজে পেলো? হাতি আর পিঁপড়ে কথাটা খানিক পুজো দিতে মন্দিরে গেছে, তাহলে কি করে খুঁজে পাবে? পুজোতে মন্দির গিয়েছে। তো কি করে খুঁজে পাবে? লোক, এই যার পুকুরের মাছ মরেছে সেই লোকটা খুঁজে পেয়ে গেল, কি করে খুঁজে পাবে? খুঁজে পেয়ে গেল জুতো দেখে। বাইরে পিঁপড়ে আর হাতি জুতো খুলে রেখেছিল। জুতো করে। আচ্ছা ছবিটা অনেক আটকে আছে, কথা খানিক খানিক কাটা আসছে। কটা আসছে? তাহলে এইভাবে রাগ বানানো খেলা। তোমার হাসিয়ে পেলো অনেকগুলো, অনেকটা না? হ্যাঁ কোন কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলে? কি কি খেলার নাম বলা আছে? স্যার কথা কাটা কাটা আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, দেখি সিগন্যালে গন্ডগোল। অনিক বলো, অনিক। অনিক, অনিক। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ বলছি এই পড়াটায় কি 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 খেলার কথা বলা হয়েছে? পট, গুলটি, সোয়ার আর পান্ডুলটি রাট বানানো, চোর পুলিশ। চোর পুলিশ, পুতুল খেলা, ক্রিকেট খেলা, হকি খেলা, পুতুল খেলা, রাগ বানানো, কবিতায় গল্প বলা। কবিতায় গল্প বলাটা বুঝতে পেরেছো? কবিতায় গল্প বলা। এক হ্যাঁ, ছিল স্যার। এক রাজা, সে খেত ব্যাঙ ভাজা। এরকম মিলিয়ে মিলিয়ে কথা বলে যে গল্প বলা, সেটাকে বলা হয় কবিতায় গল্প বলা, বুঝলে? আচ্ছা, তারপর হ্যাঁ, এটা দেখো স্যার। তো কিভাবে স্যার, ছবিটা থেমে গেছে।
ছবি থেমে গেছে, কি ব্যাপার, নেটওয়ার্ক এত ডিস্টার্ব। এবার হয়েছে ঠিক, দেখো তো, না স্যার, দেখতে পাওয়া যাচ্ছে না? স্যার থেমে আছে। পেনটা নড়ছে, দেখতে পাচ্ছ না? পেনটা নড়াও দেখতে পাচ্ছ না? এবার ঠিক আছে, দেখো তো, হ্যাঁ স্যার হয়েছে। এবার ঠিক হ্যাঁ স্যার হয়েছে। ঠিক হয়েছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে কিভাবে পটগুলটিস তৈরি করা হতো পারবে? এই স্যার মাটি। ট্যাঙ্কের পাশে গঙ্গা মাটি তুলে রাখা হয়েছিল, সেখান থেকে গোল গোল করে কি করতো, কাদার মতো গোল 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 বল বানাতো, ছোট ছোট গুলি বানাতো। পরে কি করতো বলতো, ওই গুলিগুলোকে আগুনে পোড়াতো, রান্নাঘরের আগুনে পুড়িয়ে নিয়ে ওগুলোকে গুলি তৈরি করতো, শক্ত হয়ে গেছে তো। এই গুলিতে সবাই কিন্তু আহত হতে লাগলো। তারপরে দেখো তো, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে, কে কাকে বলেছিল? লেখিকার মা লেখিকাকে বলেছিল। হ্যাঁ, কোন প্রসঙ্গে? না, এই যে চোর পুলিশ খেলতে গিয়ে লেখিকার হাত দুটোকে আটকে দিল দাদা, এবার জোরে টানতে গিয়ে বালাটাই গেল ভেঙে, এই প্রসঙ্গে বলেছিল, তাই না? আচ্ছা, তখনকার দিনে মেয়েরা কেমন খেলাধুলো করতো সেটা বুঝতে পারলে এই পড়াটা থেকে? মেয়ে ছেলে হ্যাঁ সবাই স্যার। সমানভাবে খেলতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার খেলতো। সবাই সমানভাবে খেলতো। ক্রিকেট, হকি সবই খেলতো। এখনকার দিনে খেলে সবাই? মেয়েরা ক্রিকেট খেলে? স্যার তোরা কেটে কেটে আসছে। মেয়েরা ক্রিকেট খেলে? হ্যাঁ স্যার। তাহলে মেয়েরা ছেলেরা বলে কোনো পার্থক্য নেই, সবাই সমান। হ জ ব র ল এর ষষ্ঠাকে এটা কে লিখেছে? সুকুমার রায়। কে লিখেছে? এটা কে হয়? সুকুমার রায় লেখিকার কে হয়? স্যার দাদা। দাদা। গুড, গুড বয়, ভেরি গুড। সুকুমার রায়ের দাদা। দেখো 11টা, জ্যেষ্ঠুতো, পিস্তুতো, মাস্তুতো। এই তুতো মানে জেঠুর দিকের ভাই হলে জেঠতুতো, জেঠুর দিকের ভাই হলে কি হতো? জেঠতুতো। বাবার দাদার ছেলেকে হয় জেঠতুতো ভাই। আর পিস্তুতো ভাই মানে বাবার বোনের ছেলে। পিস্তুতো ভাই মানে বাবার দিদির ছিল, বোনের ছিল। বোনের ছেলে। মাস্তুতো মানে মাসির ছেলে। এই সম্পর্কগুলো ছাড়াও আরও অনেক সম্পর্ক আমাদের পরিবারগুলিতে থাকে। তুমি যে কটি সম্পর্কের নাম জানো লেখো। আর কি কি হয়? খুড়তুতো হতে পারে, খুড়তুতো হতে পারে। তারপরে মামাতো, হ্যাঁ স্যার ওটা। মামাতো, কাকাতো, হবে না এগুলো? মামাতো ভাই, কাকাতো ভাই, পিস্তুতো ভাই, মামাতো ভাই, খুড়তুতো ভাই, এরকম বলা যায়। আমাদের সম্পর্কগুলো আছে। এই শব্দগুলো একটু মনে মুখস্থ করে নিও। আমার শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি, হয়ে যাবে দু একদিনে। সাথী মানে কি গো? সন্দীপ। সঙ্গী, গুড, বা বন্ধু বলতে পারো। সাথী মানে বন্ধু বা সঙ্গী। বিশ্রাম মানে কি গো? আরাম। আরাম। আরাম আর বিরাম বলতে পারো।
থামা বলতে পারো, বিশ্রাম মানে থামা বা আরাম বা বিরাম। মজা মানে কি গো? আনন্দ। মজা মানে কি? আনন্দ। আনন্দ। আর কি বলা যায়? কৌতুক। সিঁড়ি, সিঁড়ি মানে কি গো? মই। মই বা সোপান, সোপানও বলা হয়, সোপান বলা হয়, ধাপ বলা হয়, ধাপ 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 বলা হয় না। রান্নাঘর মানে যে ঘরে রান্না করা হয়, রান্নাঘরকে আবার রসুই ঘর বলা হয়, রসুই ঘর। কি বলা হয়? রসুই ঘর। রান্নাঘরকে আবার রসুই ঘরও বলা হয়। রন্ধনশালাও বলা হয়, রন্ধনশালা। কি বলা হয়? পাঠশালার মতো রন্ধনশালা, পাঠশালার মতো রন্ধনশালা। নিশান মানে কি গো? নিশান মানে পতাকা, পতাকা। পতাকা, পতাকা, নির্দেশক। নিদর্শন বলতে পারো, ঝান্ডা বলতে পারো, হিন্দিতে বলা হয় ঝান্ডা। এবার অভাবটাকে ভাঙলে কি পাবো? বেশ, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ দেখছি আমরা। আচ্ছা, অযুক্ত ভ যুক্ত যুক্ত বয়সন্ত। অযুক্ত ভয়সন্ত যুক্ত অযুক্ত অযুক্ত ভয়সন্ত যুক্ত আ যুক্ত ভয়সন্ত যুক্ত আ। অভাব। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আলিশা বলো। আলিশা। হ্যাঁ স্যার। আচ্ছা, খেলাগুলোর নামগুলো বলো তো, কি কি বললাম? খেলাগুলো স্যার আমি এটা পুরোপুরি ক্লাস দেখিনি। আচ্ছা, আগের দিন পড়াটা দেখোনি? ভিডিও রেকর্ডিংটা দেখোনি? না, আমার ফোনে তো রেকর্ডিং আসেনি। না না, রেকর্ডিং তো লাইভ ক্লাসের ওখানেই রেকর্ডিং থাকে। লাইভ ক্লাস যেখানে আছে ওখানেই রেকর্ডিং থাকে। লাইভ ক্লাসটা পাচ্ছিলাম না, লিংক আসেনি আমাদের ফোনে। না, কয়েকদিন তো বন্ধ ছিল, আমার শরীরটা এখনো ঠিক হয়নি, কয়েকদিন বন্ধ ছিল। হ্যাঁ, ক্লাসটা বন্ধ ছিল কদিন। তুমি স্টোরে গেলে, নিজেদের ক্লাসে ঢুকলে, ক্লাসে ঢোকার পরে দেখবে যে লাইভ ক্লাস বলে আছে। এখানে গেলাম, স্টোরে গিয়ে পাবে। আচ্ছা দেখো, পরের দিন আমি নাহলে দেখিয়ে দেবো কিভাবে হয়, পাওয়া যায় কোথায়। উনুনটাকে ভাঙলে কি পাবো? হর্ষ হর্ষ যোগ দন্তান্ন যোগ দন্তান্ন যোগ দন্তান্ন। না, হর্ষ যোগ দন্তান্ন, উন, উন, এই উনুন, উন উন। তারপরে দেখো তো, এখানে আহতটাকে কি করব? হ যোগ অ যোগ ত। যোগ ত, গুড। এগুলো সবতেই কিন্তু হসন্ত ত দিতে হবে, হ্যাঁ। আ যোগ হ যোগ অ যোগ ত। এখানে যেহেতু অ আসছে, আহত, ত এর সঙ্গে অ আসছে, সেই জন্য লাস্টে ত অ। টুকরোটা কি হবে? টয় হর্ষু মানে ট যুক্ত হর্ষউ যোগ ক যোগ অ ক যোগ অ টুক রো, র যোগ অ ও। ঠিক আছে। তারপরে আছে মোমবাতি, এটা পরীক্ষায় পড়বে। মোমবাতিটা কি হবে? ম যোগ ও, মোম। ম ম ও যোগ ম ম যোগ ও, ম যোগ অ, মম বাতি, ব যোগ আ বা
অস্থি, ত যোগ হর্ষই, মোমবাতি। বুঝতে পারছো? এটা কিন্তু পরীক্ষায় পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। চিঠিটা কি হবে? চিঠি চ যোগ হর্ষই চ যোগ হর্ষই যোগ ঠ যোগ হর্ষই। আর এই হসন্তর টগুলো লিখতে হবে। হ্যাঁ, এবার সন্ধি বিচ্ছেদ আমরা শিখবো। সন্ধি বিচ্ছেদটা কি জিনিস? না, দুটো আমরা কথাতে ভাঙবো, দুটো কথাতে ভেঙে দুটোরই যাতে অর্থ হয়, দুটো কথারই অর্থ থাকবে। তাহলে প্রথমে হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠী মানে হচ্ছে সুযুক্ত অস্থি। তাহলে কি হবে? স যোগ স্থি, সযোগ স্থি, ঠিকই। অস্থি, অদন্তে শয়তয়ে হর্ষই, সযোগ অস্থি, ষষ্ঠী। তারপরে আছে কি? নগেন্দ্র। নগেন্দ্র, তাহলে নগ, নগ একটা যোগ কথা, আর ইন্দ্র, নগ আর ইন্দ্র। যে কটাই অক্ষর থাকুক না কেন দুভাগে ভাগ করতে হবে। দুভাগে, তিন ভাগে, বড় শব্দ হলে তিন ভাগে হয়। এমন হবে যাতে দুটোরই অর্থ হয়, নগ আর ইন্দ্র। আরেক, আরেক, আর একটা কথা, আর আর এক কথা, একটা এক, আর যুক্ত এক, আরেক, আর যুক্ত এক, এক। পরেরটা দেখো তো কি হবে? 15 নম্বরটা হ্যাঁ, নিচের গদ্যটি বলো। এখানে নিচে জ্যোতি চিহ্ন মানে কমা, পূর্ণচ্ছেদ, এগুলো বসাতে হবে। ধমক দিয়ে বললেন, ধমক দিয়ে বললেন এখানে একটা কমা, কি বললেন সেটা ইনভার্টেড কমার মধ্যে। এটা আবার কি কোত্থেকে এলো? এখানে একটা কমা হবে, এলো, এলোর এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে। জিজ্ঞাসা করছে না, এটা আবার কোত্থেকে এলো? তারপরে এবার চাকরের এখানে কমা। চাকর কাচুমাচু হয়ে বলল, বললোর পরে কমা। বললো হবে না, কমা হবে না। আগে ছেলেরা কি যেন খেলা করছিল। দেওয়াই আছে। হ্যাঁ, তাই তো দেওয়াই আছে। এগুলোকে বলা হয় ছেদ জ্যোতি। কমা, দাড়ি, এগুলো হচ্ছে ছেদ জ্যোতি। হ্যাঁ, আমরা একদিন যখন ভাষা পাঠটা করবো তখন ডিটেলসে জানবো এগুলো। পাশের প্রতিটি বিষয় নিয়ে 5টি করে স্বাধীন বাক্য লেখো। গয়না দিয়ে 5টা বাক্য। গয়না দিয়ে? মেয়েরা সাধারণত গয়না পরে। গয়না সাধারণত সোনার উপর দিয়ে হয়। গয়না পরলে মানুষকে সুন্দর দেখায়। দোকানে হয়, তৈরি হয়। রাজা রানীরা গয়না পরতো, আর সোনার দোকানে সোনার গয়না পাওয়া যায়। এবার পরিবার দিয়ে বাক্য করতে হবে 5টা। আমাদের পরিবারটি বেশ ছোট। আমি, বাবা, মা আর ভাই। আমাদের পরিবারে গুরুজন বলতে বাবা মা, দাদু থাকলে দাদু লিখে দিতে হবে। আমরা পরিবারে সবাই মিলে সব কাজগুলো করি। আমরা একে অপরকে খুব ভালোবাসি। ঘুঁটে দিয়ে, ঘুঁটে চিনো? ঘুঁটে? হ্যাঁ, না। ঘুঁটে চেনো না? ঘুঁটে দিয়ে রান্না হয়। গোবর, গরুর মলটাকে এরকম ভাবে, গরুর মলটাকে এরকম হাত দিয়ে কেটে নিয়ে থপাস করে দেওয়ালে দেওয়া হয়। দেখেছো কোনোদিন দেওয়ালে দেওয়া? হ্যাঁ, দেওয়া লাগা থাকে, দেখেছো? লাগানো থাকে, দেখনি?
হ্যাঁ স্যার দেখেছি। তো ওই ঘুঁটেগুলো যখন শুকিয়ে যায় তখন ওগুলো দিয়ে রান্না করা হয়। ওগুলো এই দেখো ঘুঁটে দেখতে পাচ্ছ চোখের সামনে, হ্যাঁ এরকম দেওয়ালে থাকে, এইভাবে হাতের ছাপ লাগানো, থপ থপ করে দেয়, তাই না? আচ্ছা। দেখতে পেলে? হ্যাঁ স্যার দেখতে পেলাম। তাহলে আমরা কি লিখবো? 1 নম্বর লিখবো গোবর থেকে ঘুঁটে তৈরি হয়। 2 নম্বরে লিখবো ঘুঁটে শুকিয়ে গেলে তা দিয়ে জ্বালানি হয়। 3 নম্বর দেখবো গ্রামের দিকে মানুষরা এই জ্বালানিতে রান্না করে। 4 নম্বরে কি লিখবো? এই ঘুঁটে আমাদের পুজোতে ধূপ ধুনো দিতে কাজে লাগে না? হ্যাঁ গ্রামের মানুষরা ঘুঁটে বিক্রি করে পয়সা অর্জন করে। গ্রামের মানুষেরা ঘুঁটে বিক্রি করে টাকা পায়, বুঝলে? আরো লিখতে পারবে দেওয়ালের গায়ে ঘুঁটে থাকে, ঘুঁটে দেওয়া হয়। এবারে 17টা দেখো, বছরের কোন সময় কোন খেলা খেলতে তুমি ভালোবাসো সেই অনুযায়ী ছক পূরণ করো। গ্রীষ্মের সময় কি খেলো? ফুটবল। তুমি খেলো? স্যার মাঝে মধ্যে ভাইয়ের সাথে খেলি। লুডো খেলো? লুডো হ্যাঁ লুডো খেলি। আর ক্যারাম বোর্ড? ক্যারাম বোর্ড স্যার ওটা ফোনে খেলি। হ্যাঁ, ওটা খেলি না বেশি। কিনেছো না কেননি? কিনিনি, কিনবো। কেন কিনবে? আর পড়াশোনাতে এখন মন দাও। ভাই কিনলে কিনতে পারে। এরকম একটা বোর্ড থাকবে, এখানে পকেট লাগানো থাকবে তলার দিকে, দেখেছো তো নাকি? হ্যাঁ ক্যারাম বোর্ড। বর্ষার সময় আমরা কি খেলি? ফুটবল, লুডো, ক্যারাম বোর্ড। কুমির ডাঙাও খেলি কিন্তু বর্ষার দিনে, কুমির ডাঙা মজা লাগে খেলতে। শীতের সময় ক্রিকেট। শীতের সময় কি খেলে আমরা? ক্রিকেট খেলা জানো তুমি? ক্রিকেট খেলা না। হ্যাঁ, না জানো না? লুকোচুরি, কাঁথার ভিতরে অনেকে লুকিয়ে যায় লুকোচুরি খেলতে গিয়ে। আর বসন্তের সময় ব্যাডমিন্টন খেলা হয়। এখন সবাই ব্যাডমিন্টন খেলছে। এখন সবাই কি খেলছে? ব্যাডমিন্টন। কয়েকটি প্রাসঙ্গিক তথ্য দেখো। 19 শতকের শেষের দিকে শিশুদের উপযোগী যে সমস্ত মাসিক পত্রিকা প্রকাশিত হতো তাদের মধ্যে মুকুল অন্যতম। তাহলে মুকুলটা কি? একটা পত্রিকা। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা পড়েছিলাম কি বই জানো? কিশলয়। আমরা পড়েছিলাম কিশলয় বই। কিশলয় মানে পাতা। এই মুকুল মানে কি বলতো? ফুল হবে এরকম। প্রবাসী মানে যারা বিদেশে থাকে। প্রবাসী মানে? যারা বিদেশে থাকে। আর হযবরল মানে হচ্ছে বিশৃঙ্খল অবস্থা, মানে এলোমেলো, উলট পালট, গুছিয়ে নেয় এরকম। তোমরা একটু ভালো করে এটা পড়বে। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে। আলিশা, সঙ্গে থাকো। ঠিক আছে। হ্যাঁ কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ স্যার বলুন। কোশ্চেনগুলোর উত্তর বুঝে গেছো? হ্যাঁ। কোশ্চেন আছে তোমার? না স্যার। পারবে তো ধরলে? হ্যাঁ। আচ্ছা, পটগুলটিস খেলাটা কেমন? পটগুলটি হলো ছাদের এক কোণে গঙ্গা মাটি তুলে জমা করা ছিল, তাই দিয়ে লেখিকারা গোলা গুলি বানিয়ে পটগুলটি খেলা করতো। ট্যাঙ্কির পাশে গঙ্গার মাটি তুলে রাখা ছিল, সেই মাটিগুলো তারা গোল করে নিয়ে গুলি বানিয়ে সেইটা নিয়ে তারা খেলতো। প্রথমত কাঁচা কাঁচা খেলতো,
পরে সেইটাকে দুপুরবেলায় আগুনে উনানে গিয়ে সেটাকে পুড়িয়ে নিয়ে শক্ত করতো। যখন পুড়িয়ে নিল তখন অনেকে আহত হতো। এই খেলাটার নাম পটগুলটিস। আসল নাম হচ্ছে পটগুলটিস ওয়ার। পটগুলটিস ওয়ার। পটগুলটিস ওয়ার। ওয়ার। ওয়ার মানে কি গো? যুদ্ধ। আমি বললাম ওয়ার মানে যুদ্ধ। WAR ওয়ার। ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। তারপরে বলো তো জ্যাঠামশাইকে সবাই কি করতো? জ্যাঠামশাইকে জ্যাঠামশাইকে সবাই ভয় করতো, তাই না? হ্যাঁ। নতুন বাড়িতে কারা জুটলো? নতুন বাড়িতে খেলার সাথীরা। হ্যাঁ, জেঠতুতো, খুঁড়তুতো, মাসতুতো, পিসতুতো সব ভাইয়েরা জুটে গেল। ও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করতো কাকে? জ্যাঠামশাইকে। বাহ। লেখিকার হাতে কেমন বালা ছিল? কাচের। সাপমুখো বালা ছিল। সাপমুখো বালা। হ্যাঁ, সাপের মুখ লাগা বালা ছিল। তোমার আছে নাকি এরকম বালা? না স্যার। স্যার আমার দুদিকে আছে, দুদিকে। দুদিকে? ওটা মুগুর মুখো। মুগুর মানে হাতির মতো মুখ না? দুটো আছে, দুদিকেই আছে। না, হাতির মতো মুখ বালা তো। না স্যার, মানে ওইরকমই, মানে যেদিকে আপনি সাপের মুখটা দিয়েছেন তার এদিকে আর একটা মুখ হবে সাপের। হ্যাঁ, এরকম। হ্যাঁ। কোন খেলাতে বাঘ ও বকের গল্প বলা হয়েছিল? হ্যাঁ, কোন খেলায়? হ্যাঁ স্যার। কোন খেলায় বাঘ আর বগের গল্প বলা হয়েছিল? কবিতায় গল্প বলা। হ্যাঁ, কবিতায় গল্প বলা খেলায় বলা হয়েছিল। চুনচু মানে কি গো? চুনচু মানে ওস্তাদ। চুনচু মানে ওস্তাদ। ওস্তাদ বা এক্সপার্ট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমি অনেকটা সুস্থ হয়েছি, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। দেখতেই পাচ্ছ হাঁচি পড়ছে বারবার। হ্যাঁ, হ্যাঁ স্যার। আস্তে আস্তে আমরা আবার আগের মতো বেশি বেশি করে পড়বো। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ স্যার। আচ্ছা, অরিজিৎ বলো, বুঝতে পেরেছো আজকে পড়া? হ্যালো স্যার। বুঝতে পেরেছো আজকের পড়া? স্যার বুঝতে পারছি। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? আচ্ছা। ঠিক আছে, পরের দিন আমরা অনেক বেশি পড়বো, অনেক